অনেকে ভাই মেসেজ দিতেছেন, ফেসবুকে মেসেজ দিতেছেন, ইউটিউবে অনেকে মেসেজ দিতেছেন, কারণ আমি লাইভ করি। আমার বেশিরভাগ আমি ইউটিউবে লাইভ করি, ঠিক আছে। তো অনেকে অনেক জায়গায় মেসেজ দিতেছেন যে লাইভে কবে আসবেন, কেন আসতেছেন না। ফেসবুকে লাইভ তো এখন করতেও পারবো না, বুঝছেন, কারণ আমি অসুস্থ, সেটা আপনারা জানেন। আমার কথা বলতে অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে। আমি এখন কি ভিডিও আপলোড দেবো ভাই, বিশেষ করেন আমার মাঝখানে কোনো টপিক নেই, ঠিক আছে। আমি ভিডিওতে কথা বলতে পারি না, আমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি জানি না আমি আপনাদেরকে কি নিয়ে ভিডিও মেক করে দিব। তো আমি সত্যি খুবই টেনশনে আছি, কারণ আমার এত পরিমাণ কষ্ট কখনো হয় নাই। আমি যখন ইঞ্জেকশন দিতে যাব, ইঞ্জেকশনটা দিলে আসলে যেটা হয়, ঠিক আছে, আপনার প্রচুর পরিমাণে করতেছে। আমি যখন ক্যামেরার দিকে তাকায় কথা বলতেছি নাকি কোন দিকে তাকায় কথা বলতেছি আমি নিজেও জানি না, বুঝছেন। তো যাই হোক, এর জন্য আমি আসলে লাইভ যে করবো আপনাদের সামনে, তো এই আসলে ধৈর্যটা আমার নাই, ঠিক আছে। আমি কথা বলতে পারতেছি না, লাইভে গেলে প্রচুর পরিমাণে কথা বলতে হয়, যেটা আমার পক্ষে এখন পসিবল না, তার জন্য আমি লাইভ করতে পারতেছি না। তো অনেকে আমাকে ফেসবুক, ইউটিউবে মেসেজ দিয়ে বলছেন আপু লাইভ কবে করবেন, লাইভ কি আজকে করবেন কিনা। প্রতিনিয়তই আপনার কম বেশি যাই হোক মেসেজ দেন আমাকে যে লাইভের জন্য। তো অবশ্যই লাইভ করব, কেন করব না। আবার একটু সুস্থ হতে দেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে আপনাদের সামনে আবার লাইভ করবো, সমস্যা নেই। জাস্ট হচ্ছে সুস্থ হতে দেন আমাকে। আমি যতই অসুস্থ থাকি না কেন, আমি আসলে লাইভ করার ট্রাই করি, বাট আমি ভাই প্রচুর অসুস্থ, ঠিক আছে। 6-7 মাস যাবত আমি অসুস্থ, আপনারা জানেন। বাট ইঞ্জেকশন দিতে হয় নাই, জাস্ট ওষুধ খাইছিলাম, কিন্তু এইবারই ইঞ্জেকশন দিতে হয়েছে, যার জন্য আরো বেশি প্রবলেমে পড়ে গেছি। কারণ উঠা চলা, এমনকি মানে সারাদিন মনে হয় ঘুম ঘুম আসতেছে। আমি বললাম না যে চোখ মেলতে পারতেছি না, এতটা কষ্ট হচ্ছে। তাও দোয়া করবেন সবাই আমার জন্য, যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আপনাদের সামনে ভালো ভালো ভিডিও দিতে পারি। আমার ভিডিওগুলো যদি এখন কোনো দিক থেকে খারাপ হয়, আপনারা আসলে ক্ষমা করে দেবেন, ঠিক আছে। কারণ আমার মধ্যে অত ইয়া নাই যে আমি কিভাবে কি বানাবো না বানাবো। তো এতটা বুঝে শুনে আমি এখন বানাইতে পারতেছি না। তো যদি কোনো ভুল করে থাকি বা ভুল কোনো কথা বলে থাকি, আপনারা অবশ্যই মাফ করে দেবেন। এটা নিয়ে আর বেশি টানাটানি করতে যাবেন না, কারণ কোন সময় কি বলি আমি আসলে জানি না, নিজের মনে নাও থাকতে পারি। সো এক একটা জিনিস বলে দিলে যদি সেটা ভুল হয় বা আমার অজান্তে হয়ে যায়, সো সবাই মাফ করে দিয়েন। আর হচ্ছে যে এই তো আবার সুস্থ হয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ লাইভ করবো। আমি ফেসবুকে লাইভ করতে না পারলেও ইউটিউবে আমি রেগুলার লাইভ করার চেষ্টা করি, কারণ ফেসবুকটা এত বেশি লাইভের জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু ইউটিউব চ্যানেল গ্রো করানোর জন্য আপনার লাইভটা ইম্পর্টেন্ট। তবে আসলে লাইভটা করা এখন পসিবল হচ্ছে না, আমি অনেকদিন যাবত লাইভ করতে পারতেছি না। আরও আপনার একটা ইনজেকশন এখনো বাকি আছে। তো সবকিছু কমপ্লিট হইলে দেখি কিছুদিন রেস্ট করার পরে আবার যদি সুস্থ হইতে পারি, তারপরে খুব সুন আপনাদের সামনে আবার লাইভ করবো, ঠিক আছে। এই হাতেও আমি সকালে একটা ভিডিও দিচ্ছি, আমি হাত জাস্ট মেলতে পারতেছি না, ঠিক আছে। এই হাতটা ইঞ্জেকশন দিয়ে মানে এই হাতটার রগটা একদম ফুলে গেছে। এই সাইড একটাই দিছিলাম, এই দেখেন রগটা এত পরিমাণে ফুলে গেছে, আল্লাহ আমার দেখলে ভয় লাগতেছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে পরে দেখাবো না, ঠিক আছে, যে কি হয়েছে না হয়েছে, এখন কথা বলতে পারতেছি না। তো ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো না। তো জানি না 2 দিন যাবত আমার হাতটা পুরো ফুলে গেছে, তো অনেক ব্যথাও করতেছে। সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। অত জোরে কথাও বলতে পারতেছি না, তো সবাই মাফ করে দিয়ে না, হচ্ছে যদি কোনো ভুল কিছু বলি অবশ্যই বুঝে শুনে শুনবেন, ঠিক আছে। তো আল্লাহ হাফিজ সবাইকে, ইনশাল্লাহ খুব সুন আপনাদের সাথে লাইভে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।